বাঁধ ভাঙলো কুয়ে নদীর। বাঁধ ভেঙে বিপত্তি লাভপুরের ঢিবা অঞ্চল, সেখানে ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে জল। জয়চন্দ্রপুর, হরিপুর এবং চতুর্ভুজপুর গ্রাম, সেখানে জল। বৃষ্টি ও জলাধারে জল ছাড়ার ফলেই জলমগ্ন। রাত 11:30 নাগাদ বাঁধটি ভেঙে যায়। বড় খবর সামনে আসছে। অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে কোনো রকম সুরাহা নেই। কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, তার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। লাভপুরের ঢিবা অঞ্চল, সেখানকার ছবি। বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, জল ঢুকতে শুরু হয়ে গিয়েছে। ফলত অত্যন্ত উদ্বেগের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। গ্রামবাসীরা কি বলছেন শোনাবো। ইরিগেশন দপ্তর বানটা করেছে এবং ওই পারে একবার পিচ সহ রাস্তা হয়ে গেছে। অতএব আপনারা যদি একটুকু টেনে দেন তাহলে অন্তত আমাদের গ্রামগুলো অন্তত বাঁচবে। মাঠে হয়তো প্রচুর বন্যা জল হলে হয়তো ভাঙবে কোনো জায়গায় না কোনো জায়গায়, কিন্তু অন্তত ছোটোখাটো জলে বা ইয়েতে গ্রামগুলো কিন্তু রক্ষা পাবে। কিন্তু ওনারা কোনো কর্ণপাত করছে না। আমরা বারবার বলছি যে আপনারা একবার দেখুন, আমাদের জমি দিচ্ছি, আমাদের মাটি দিচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। শুধু একটুকু আপনারা যাতে বাঁধটা আমাদের এই ইরিগেশন দপ্তরকে দেওয়া হয়। ইরিগেশন দপ্তর যদি হাতে নেয় তাহলে এই আমাদের সুরা হবে। সমুদ্র বিস্তীর্ণ এলাকা আমাদের জলমগ্ন। হ্যাঁ, এবার দয়া করে যদি ওপর মহল, আমাদের তো কোনো হাত নাই, যদি উপর মহল থেকে দয়া করে কিছু একটা সুরাহা করে দেয়, অন্তত বেঁচে থাকার জন্য লড়াই, আর কিছু তো না। শুধু এই না, সাপ ব্যাংক, মানুষ তো সেই কী বলবো, সে জীবন নিয়ে টানাটানি, হ্যাঁ, যুদ্ধ করে বেঁচে থাকা। প্রতি বছরই এই সুরাহা। কিন্তু যাই হোক, এবছর যা অবস্থা হয়েছে, এবছর তো ধরুন একদম নদীর তলা করে জল বার করে দিয়ে একদম গ্রামে জল ঢুকে গেছে। হ্যাঁ, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমরনাথ দত্ত। অমরনাথ, আজ যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে কি বলছেন? আর স্থানীয়দের বক্তব্য শুনলাম, কিন্তু এই পরিস্থিতির বদল ঘটা কিভাবে সম্ভব? দেখো, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে একদম যে টানা বৃষ্টিপাত, তার পাশাপাশি একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে এর আগেই আমরা দেখেছি যে কুয়ে নদীর জল ইতিমধ্যেই কিন্তু বেড়েছিল এবং গতকাল রাত্রি প্রায় 11:30 নাগাদ কিন্তু কুয়ে নদীর যে খাপুর গ্রামে যে বাঁধ, সেই বাঁধ একদম ভেঙে যায়। তার ফলে খাপুর পাশাপাশি জয়চন্দ্রপুর পাশাপাশি চতুর্ভুজপুর একাধিক গ্রাম কিন্তু একদম জলের তলায় চলে গেছে। খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত থেকে কিন্তু বাড়ি ছাড়া যারা যে সমস্ত গ্রামবাসী রয়েছে তারা একদম উঁচু স্থানে রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং একটি স্থানীয় যে স্কুল রয়েছে এই স্কুলে তাদেরকে নিয়ে আসা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে একাধিক গ্রাম কিন্তু এখন এই কুয়ে নদীর জলের তলায় ইতিমধ্যেই কিন্তু ডুবে গেছে এবং সেই জায়গা থেকে খবর একেবারে অমরনাথ, নজরে রাখো। ধন্যবাদ আপাতত।